মানুষরা বলা বলি করে যে এই জায়গায় ছিল সেই পুরনো বটগাছটা যেটার নিচে পড়ে প্রচন্ড শীতের রাতে পার্বতী পার্বতী বলে চিৎকার করতে করতে দেবদাস মারা গিয়েছিল। এই জায়গাটা হচ্ছে সেই বিখ্যাত হাতিপোতা গ্রামে, যেখানকার স্থানীয় মানুষরা মনে করেন যে এই যে এখন বিশাল সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, এই দিক দিয়ে তখন বয়ে গিয়েছিল বিশাল গঙ্গা নদী, এবং এই গঙ্গা নদীতে নৌকা নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাঝে মাঝে ছুটে যেতেন, এবং যেতে যেতেই তিনি হাতিপোতা গ্রামের এই বাসিন্দাদের কাছে সেই যে দেবদাস এবং পার্বতীর প্রেম কাহিনী এবং এই যে জমিদারের ছেলে হয়েও দেবদাসের কি করুণ মৃত্যু, সেই যে প্রচন্ড শীতের রাত এবং তার ছোট্টবেলার খেলার সাথী পার্বতীর যখন বিয়ে হয়ে গেল সেই জমিদার ভুবন মোহন চৌধুরীর সাথে, এবং এরপর থেকেই দেবদাস মদ খেতে খেতে নিজের জীবনটাকে এমন জায়গায় নিয়ে এসেছিলেন যে ঠিক মৃত্যুর আগে আরো একবার সেই পার্বতীকে শেষবারের মতো দেখার জন্য শীতের রাতে একটা গরুর গাড়ি নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন হাতিপোতা গ্রামের সেই মেটো পথ দিয়ে। কিন্তু জমিদার বাড়ির কাছে পৌঁছানোর আগেই এই জায়গাটায় সেই পুরনো বটগাছটার নিচেই গারোয়ানকে তিনি রিকোয়েস্ট করেন গাড়িটা থামাতে, এবং সেখান থেকে নেমেই বটগাছটার নিচে পড়েই দুঃখতে দুঃখতে মারা যায় সেই দেবদাস। কিন্তু প্রশ্ন হচ্ছে এমনটা হয় কেন? কেন জমিদারের ছেলে হয়েও দেবদাসের মতো একটা সুদর্শন পুরুষকে এভাবে ধুঁকতে ধুঁকতে মারা যেতে হলো? কেন মানুষ দুঃখের সাথে কুলিয়ে উঠতে পারে না? কেন মানুষের জীবনটা মানুষ হয়েও কখনো কখনো শিয়াল কুকুরের মতো হয়ে যায়? এই জায়গাটায় এসে চীনের একজন বিখ্যাত ফিলোসোফার লাওজু মানুষকে বলেছেন যে মানুষের জীবনটা আসলে এমন, এই যে সমাজ, পৃথিবী, চতুর্দিক, সেই সমস্ত পরিস্থিতি আপনি কখনোই কোনোভাবেই 100% কন্ট্রোল করতে পারবেন না। লাওজু বারবার বলছেন যে লেট ইট গো, যেতে দাও। তোমার জীবনে দুঃখ আসে, যন্ত্রণা আসে, সমস্যা আসে, তুমি সেইটাকে যেভাবে আসে সেভাবেই যেতে দাও। ডোন্ট ফোর্স দ্য লাইফ, অহেতুক প্রেশার তৈরি করো না। পার্বতীর বিয়ে হয়ে গেছে, দেবদাসের দুঃখ হচ্ছে, কান্না পাচ্ছে, কষ্ট পাচ্ছে, দেবদাস ঘুমাতে পারছে না, পাগলের মতো সে মদ খাচ্ছে। লাওজু বলছেন যে পার্বতীর বিয়ের ফলে দেবদাসের যে অনুভূতি হচ্ছে সেইটা এই প্রকৃতির নিয়মেই হচ্ছে। দেখুন, যখন বৈশাখের প্রচন্ড ঝড়ে যদি আপনার বাড়ির পাশের কাঁঠাল গাছটার একটা ডাল ভেঙে যায়, সেই দুঃখে কি কাঁঠাল গাছটা মারা যাবে? দেবদাসের মতো কি তিলে তিলে সে নিজেকে শুকিয়ে ফেলবে? লাওজু বলছেন যে না, কাঁঠাল গাছটার কষ্ট হবে, তার ডালটা ভেঙে গেছে, কিন্তু এরপরে কাঁঠাল গাছটা চেষ্টা করবে আরেকটা নতুন কুড়ি যদি জন্মানো দেওয়া যায়, যদি আবারও চেষ্টা করে পরের বছর যে ডালগুলো বাকি আছে সেখান থেকে যদি আর এক দুইটা কাঁঠাল দেয়া যায়। এবং এটা শুধু কাঁঠাল গাছের ক্ষেত্রে না, এই গোটা মহাবিশ্বের সমস্ত কিছুতে প্রকৃতির এই ফ্লোটা ফাংশন করছে। লাওজু বলছেন যে নদীর দিকে তাকাও, নদীর পানি আস্তে আস্তে করে খলখল করে বয়ে যায়। তুমি যদি সেই পানিকে লাথি মারো তাও সে বয়ে যায়, তুমি যদি সেই পানিকে আদর করে হাতে তুলে নাও তাও সে চলে আসে, তুমি যদি সেই পানিতে কোনো পচা ময়লা ফেলে দাও সেটা নিয়েও এই নদীটা কোনো প্রকার অভিযোগ ছাড়াই বয়ে যায়। তো তুমি যদি সেই নদীর সামনে বাঁধ তৈরি করো তাহলে সেই নদীটা ফুলে ফেপে সমস্ত কিছু তছনছ করে বন্যাও বয়ে দিতে পারে। অর্থাৎ নদীটা পাওয়ারফুল, নদীর শক্তি আছে, এই জীবনের একটা শক্তি আছে, কিন্তু সেইটা যদি বয়ে যেতে জেনে যায় একবার, তাহলে সমস্ত সমস্যা, ঝামেলা, আবর্জনা, নোংরা, দুঃখ সব কিছুকে নিয়ে সে বয়ে যেতে চায়। এই যে কোনো কিছুকে ফোর্স না করে জীবনকে ট্রাস্ট করে ন্যাচারাল ফ্লোতে নিজেকে নিতে পারা, সেইটাকে লাওজু বলছেন যে লেট ইট গো। নিজেকে এত বেশি অ্যাটাচ করে ফেলো না যে পরবর্তীতে মদ খেতে খেতে তোমার অন্তরটা পুড়ে যায় এবং শিয়াল কুকুরের মতো কোনো এক শীতের রাতে দেবদাসের মতো কোনো এক নদীর তীরের বটগাছের নিচে পড়ে তোমার মৃত্যু হয়।